১১২ কোটি টাকার ফোরলেন এখন মৃত্যু ফাঁদ। মাগুরা শহরের স্বপ্নের সড়কটি মাত্র ৪ বছরেই পরিণত হয়েছে বেহাল মহাসড়কে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন, বাড়ছে দুর্ঘটনা, বাড়ছে দুর্ভোগ। মাগুরা শুধু একটি জেলা নয়, পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের বহু জেলার ঢাকাগামী মানুষের প্রবেশদ্বার। অথচ এই সড়কটি, গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ অনাদার নষ্ট, আর কর্তৃপক্ষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। মাত্র কিছুদিন আগেও পাখির চোখে দেখা যেত অপরূপ সৌন্দর্যের ফোরলেন সড়কটি। মাগুরাবাসীর বহুদিনের স্বপ্ন ছিল এই আধুনিক মহাসড়ক, যা শহরের পুলিশ লাইন থেকে শুরু হয়ে ঢাকা রোড বাস স্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত। ২০১৯ সালে কাজ শুরু হয়ে শেষ হয় প্রায় ৩ বছর পর। নির্মাণ ব্যয় হয় ১১২ কোটি টাকা, কিন্তু নির্মাণের ৪ বছর না যেতেই দেখা দেয় ভয়াবহ দুরবস্থা। যানবাহনের চাপ, অতিবৃষ্টি ও রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিশাল গর্ত। বিশেষ করে ভাইনার মোড়, স্টেডিয়াম গেট, পুলিশ লাইন গেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় চলাফেরা রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা প্রাণ হাতে নিয়ে চলাচল করছে। চালক ও যাত্রীদের অভিযোগ, ভ্যান উল্টে যাচ্ছে, গাড়ির চাকা দ্রুত নষ্ট হয়ে পড়ছে। ছোটোখাটো দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনা। অথচ এত গুরুত্বপূর্ণ সড়কের এই অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো মাথা ব্যথা নেই। মাগুরা শুধু মাগুরায় জন্যই নয়, এই জেলা হয়ে যশোর, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, ফরিদপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু জেলার মানুষ প্রতিনিয়ত রাজধানী ঢাকা ও অন্যান্য জেলাতে যাতায়াত করেন। এই কারণেই মাগুরাকে প্রবেশদ্বার বলা হয়। কিন্তু সেই প্রবেশদ্বারই যদি দুর্ঘটনার ফাঁদ হয়ে দাঁড়ায়, তাহলে মানুষ যাবে কোথায়? সড়ক বিভাগ বলছে নতুন প্রকল্পের আওতায় শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে। তবে স্থানীয়দের প্রশ্ন, ততদিন আর কত ভোগান্তি পোহাতে হবে, আর কত প্রাণ ঝরবে এই গর্তের মধ্যে? এখনই সময় টেকসই সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ। মানুষের জীবনের চেয়ে কোনো প্রকল্প বড় হতে পারে না।